নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব গাঁধালো পাতার চপ। কিছু গাঁধালো পাতা নিয়ে নিয়েছি। প্রথমে গাঁধালো পাতাগুলোকে কুটি কুটি করে কেটে নেব। পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, 2 চামচ চাল গুঁড়ি দিয়ে দিব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিব, কালো জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সব ভালোভাবে মিশিয়ে নিব। দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আলু ভালোভাবে মেখে নিব। এখানে আমি সব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি গোল গোল মিশ্রণটিকে গোল গোল করে এরকম ভাবে বানিয়ে নিব। দুই হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে বানিয়ে নিব। এখানে আমি কিছু বেসন নিয়ে নিয়েছি, তার সাথে 2 চামচ চাল গুঁড়ি দিয়ে দিব, অল্প বিট নুন দিয়ে দিব, অল্প একটু নুন দিয়ে দিব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। সব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো অবস্থায় সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিব। বেসন ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটিকে গোলা বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। উল্টে পাল্টে 2 পাশ লাল লাল করে ভেজে নিব। কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্না? ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু।